আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে গতকাল আমি মানিকগঞ্জ কোর্টে গেছিলাম একটা বিষয়ে, বাট আমারও হাজিরা ছিল কালকে। যাই হোক, গেছিলাম, কিন্তু একটা বিষয় দেখে, চোখের সামনে দেখে খুব খারাপ লাগলো বিষয়টা। বাংলাদেশে শুধু নারী নির্যাতন মামলা হয়, কিন্তু শত শত লক্ষ লক্ষ পুরুষ নির্যাতন হচ্ছে, এটা কেউ এটা দেখে না। কিন্তু এটা তো বাস্তব হচ্ছে। কালকে আমার নিজের চোখের সামনেও দেখলাম। আসলে বিষয়টা খুব খারাপ লাগলো। ছেলেটিকে দেখে খুব অসহায় মনে হইল। ছেলেটি নিজেও তার ওয়াইফরে খুব অনুরোধ করতেছে, তুমি আর আমারে একটা চান্স দাও। তো সে কোনোভাবে নাসুরবান্দা কোনো চান্স দিবে না। সে বিষয়টা তার কথায় একটাই, তুমি যদি আমার সাথে সংসার করতে চাও তাহলে তোমার আমার বাড়িতে যেতে হবে। এটা শুধু হেন না, এই মেয়ের মায়েরও একই কথা। কিন্তু মেয়ের বাপটা বলে খুব ভালো, মানে কথা ওই লোকটা বললেন মেয়ের বাপটা খুব ভালো। তো 5-6 বছরের একটা মেয়ে আছে। আসলে বিষয়টা কি, যদি তাদের যদি ডিভোর্স হয়ে যায়, ডিভোর্স হয়ে গেলে বিষয়টা ওই পুরুষ লোকটাও অন্য এক জায়গায় বিয়ে করবে, তারও ঘর সংসার আবার হবে। মহিলাটাও অনেক সুন্দর দেখতে, মাশাআল্লাহ, সেও অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে। কিন্তু এই মেয়েটা, এই যে বাচ্চা মেয়েটা, এই মেয়েটার কি হবে? এই মেয়েটা বাপ মা দুজন থাকতেই মানে দুইজনেরই হারাবে, তাই না? কিন্তু আসলে মানুষ অনেক কিছু বুঝে না। সুন্দর চাকচুক্য দেখেই বিয়ে শাদী করা উচিত না, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি দেখে বিয়েটা করা উচিত। কারণ আমার কথায় অনেকে হয়তো মন খারাপ করতে পারেন, যে ফ্যামিলিতে মহিলা থাকে, মহিলা মানে কথা গার্জেন থাকে, সেই ফ্যামিলিতে কখনো যদি মেয়ে থাকে, তার বিয়ে করলে কখনো তার অবস্থা ভালো হবে না। কারণ মহিলাদের বুদ্ধি কখনো ভালো বুদ্ধি নাই তাদের ভিতরে। তো সব না, কিছু কিছু আর মহিলা আছে এরা মোটামুটি ভালো। কিন্তু আসলে এই বিষয়টা আমার খুব খুব খারাপ লাগছে। এই বিষয়টা একমাত্র এই ছেলে আর এই মেয়ের যদি সংসারটা যদি নষ্ট হয়, তাহলে একমাত্র এই মেয়েটার মার জন্যে। তো কালকে আমি মোবাইলটা নিয়ে নেই, মোবাইলটা যদি নিয়ে যেতাম, মোবাইলটা নিয়ে গেলে আমি কালকে এই বিষয়টা একদম সামনে ভিডিও করে আনতে পারতাম। ভিডিও করে আসলে এই সমস্ত বিষয় ভিডিও করে ফেসবুকে দিয়ে কিংবা ইউটিউবে দিয়ে ভাইরাল করে দেওয়াটা ভালো। কারণ এদের মতো চরিত্র, মহিলাদের চরিত্র জনসম্মুখে তুলে ধরা ভালো, ঠিক আছে? সেজন্য আমি একটা জিনিস মনে করি কি, মহিলা নির্যাতন মামলা আছে, পুরুষ নির্যাতন মামলাটা এটা প্রচলন হওয়া উচিত আমি মনে করি। আমি ছোট মানুষ, যেটা বললাম, হয়তো যদি বেদবি কিংবা ভুল হয়ে থাকে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।